মিটার ডিস্টেন্সে থাকবে তোর কি চার্ট, স্নেলেন্স চার্ট। তারপরে ও কি করবে, ওপর থেকে নিচে অবধি পড়বে। তারপর ঠিক আছে, তার মানে ওর লেফট আইয়ে কি ভিশন আছে, ভিজুয়াল অ্যাকুইটি ডিস্টেন্স 6/6, উপরে 6টা হচ্ছে ডিস্টেন্স, নিচেরটা হচ্ছে ও লাস্ট ওটা দেখতে পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর ফর রাইট আই আবার ও নিচের থেকে একদম লাস্ট অবধি পড়তে পারলো। ঠিক আছে, অ্যাকচুয়ালি সেকেন্ড লাস্টটা 6 হয়, তো সেকেন্ড রাইট আইটাও আমরা বললাম 6/6। আর যদি ও না পড়তে পারতো তাহলে এগোতে হতো, তাহলে ডিসটেন্সটা এগোবে। ঠিক আছে, 5 4 3 2 1। তারপরেও যদি ও না দেখতে পাচ্ছে, কাউন্টিং অফ ফিঙ্গার্স। তারপরেও যদি না দেখতে পারে, হাত নাড়বে, হ্যান্ড মুভমেন্ট। তারপরেও যদি না দেখতে পারে, যে কোনো একদিক দিয়ে আমরা টর্চ দেব, পারসেপশন অফ লাইট বলি। আর যে তাও না পারে, ব্লাইন্ড। ঠিক আছে, ব্লাইন্ড, নো ভিশন, ব্লাইন্ডনেস আছে ওই চোখ। ঠিক আছে, এটা এক চোখ করে হলো ভিজুয়াল অ্যাকুইটি ডিস্টেন্স ভিশন। এবারে নিয়ার ভিশন কি করবে, জেগার্স চার্ট, জেগার্স চার্ট। নিচে থেকে উপরে পড়তে হতো। হ্যাঁ, নিচের থেকে উপরে পড়ো। ও পুরোটা পড়তে পারলো N5 অবধি। কত ডিসটেন্স থাকবে, 1 মিটার না 25 সেন্টিমিটার। ঠিক আছে, তো এবার হয়ে গেল জেগার্স চার্ট। তার মানে এটা স্নেলেন্স, এটা জেগার্স। ঠিক আছে, তো আমাদের ভিজুয়াল অ্যাকুইটি এসে গেল। আর ডিস্টেন্স ভিশন আমরা কি বললাম, নিয়ার ভিশন কি নরমাল 25 সেন্টিমিটারের মতোই আছে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে ফিল্ড অফ ভিশন। কি হয় আমি দেখিয়ে দিই তোদের, টাইপ করে বসে যাও। দাঁড়া, ম্যাম এখানে পেশেন্টের হিস্ট্রি নেওয়ার কিছু ব্যাপার আছে কোথায়? এই এখানে? সবকিছুতেই তুই একটা, প্রথমেই তো বলে দিয়েছিলাম জেনারেল এক্সামিনেশনে একটা হিস্ট্রি আছে। ঠিক আছে, চোখের ক্ষেত্রে বলবে চোখ দেখতে পাচ্ছি না, ব্লাডিং অফ ভিশন হচ্ছে, মাথা ব্যথা করছে। ঠিক আছে, এগুলো সব বলবে। আচ্ছা, তো আমরা নেক্সট আছি ফিল্ড অফ ভিশনে নরমালি বলা হয় 1 মিটার ডিস্টেন্স। ঠিক আছে, জাস্ট এরকম করে একদম হ্যান্ডশেক। ঠিক আছে, এটা হচ্ছে 1 মিটার ডিস্টেন্স। আচ্ছা, কি করবো আমি একটু এদিকে ছিলাম। আচ্ছা, যখন আমরা ফিল্ড অফ ভিশন দেখছিলাম, অ্যাকুইটি দেখছিলাম, তখন এরকম করে রাখছিলাম। ঠিক আছে, পাম দিয়ে। কিন্তু যখন আমরা ফিল্ড অফ ভিশন দেখি, তখন বলা হয় দ্যাট বেটার টু ইউজ জাস্ট আ সিঙ্গেল ফিঙ্গার, তাকি অবস্ট্রাকশন হবে না। ঠিক আছে, তার মানে ওর লেফট আই এর সাথে আমার রাইট আই আমি কম্পেয়ার করব, এক্সামিনারের রাইট আই, ওর লেফট আই আমার রাইট আই। ঠিক আছে, তার মানে আমি বন্ধ করে দিলাম। এবার জাস্ট কিছু না, জাস্ট মুভিং একটা ফিঙ্গার। কেন বলছি মুভিং, বিকজ মুভিং ফিঙ্গার বেটার দেখা যায়, মুভিং অবজেক্ট বেটার ভিজিবল দ্যান স্ট্যাটিক অবজেক্টস। ওকে, সো এই যে দেখ, হেড স্ট্রেট, চোখ। ঠিক আছে, ও অন্য কোনো দিকে তাকাবে না, ফিঙ্গারের দিকেও তাকাবে না, ও জাস্ট আমার এই চোখের দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, দেখতে পাচ্ছিস? এটা পুরোটাই দেখা যায়। ঠিক আছে, এতটুকুই করতে হয়। ঠিক আছে, কনফ্রন্টেশন মানে টেস্টটা এর থেকে বেশি আর কিছু না। জাস্ট হেড স্টেবল আছে কিনা, চোখ ও অন্য কোনো দিকে তাকাবে না, ও ফিঙ্গারটাকে এরকম করে দেখতে যাবে না। ঠিক আছে, ও ফিঙ্গারটাকে দেখতে যাবে না, ও কিন্তু নিজের পেরিফেরাল ভিশনই ইউজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে দেখা। নেক্সট আবার এটা দেখতে পাচ্ছিস? আচ্ছা, এটাকে আবার চোখ বন্ধ করে এই জিনিসটা করতে যাবি না। যেই ফিঙ্গারটা, যেই হ্যান্ডটা ইউজ করছিস সেই হ্যান্ডই, ওর রাইট আমার লেফট। ঠিক আছে, আচ্ছা, হেড স্টেবল। বাস, আর কিছু করতে হয় না। ঠিক আছে, এটা হচ্ছে কনফ্রন্টেশন টেস্ট ফিল্ড অফ ভিশনের জন্য। ফিল্ড অফ ভিশনে আর কি আরেকটা কি দিয়ে দেখতে পারি আমরা, পেরিমেট্রি দিয়ে। আচ্ছা, আর
কালার ভিশন ইশিয়ারাস চার্টটা খুলেই দেখেই কি নিয়ে বসবি, পেছনের স্লিপটা নিয়ে বসবি। ঠিক আছে, পেছনের স্লিপটা খুলে কি বলবো যে পেজ ওয়াইজ আমরা কম্পেয়ার করছি কি ও ঠিক কালার ঠিক নাম্বারটা বলতে পারছে কি না। ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য এক্সামিনার কি স্লিপটা আমি নিয়ে বসলাম। নেক্সট পেজ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এটা 04 03 পেজ নাম্বারগুলো দেখে নিস। ঠিক আছে, পেজ নাম্বার কোথায় লেখা থাকে, চার সাইডেই লেখা থাকে পেজ নাম্বার, সেই হিসাবে তুই মিলিয়ে বলে দে কি আছে। এটা পেজ 3 তে কি আছে, কি দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস না? সত্যি কালার ব্লাইন্ড পড়ে গেছে বা দেখতে পাচ্ছিস না? এই এটা কি দেখছিস? এটা কি? কি অবস্থা? সত্যি আমার সত্যি লাইটের নিচে দেখ সাবজেক্ট। আরে দেখ দেখ এ কত নাম্বার লেখা আছে? পাচ্ছিস না? হ্যাঁ দেখতে এই যে পাচ্ছিস দেখ, না? কিছু আঙুল দেখতে দিয়ে পাচ্ছিস না? কাজ করে দেখতে জাস্ট ট্রেস আঙুল করতে দিয়ে trace ট্রেস করতে- করতে না কিছু যাই দেখতে পাচ্ছিস না কেন একটা ডিফারেন্ট কালার। মানে জাস্ট একটা ডিফারেন্ট কালারে আঙুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপর মানে হালকা একটু আচ্ছা 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 তুই একবার ভাই, আইওপিডি চলে যাস। IOPD ঠিক আছে নিয়ে যাবো তোকে। ঠিক আছে ঠিক আছে তাহলে কালার ভিশন ইশারা স্টার্ট। ঠিক আছে, কালার ভিশন ইশারা বাহ, স্টার্ট। আমরা সবাই মিলে তো ডায়াগনোসিস করলাম। আচ্ছা আচ্ছা পরে সেকেন্ড ক্রেনিয়াল নাও ভিজুয়াল অ্যাক্টিভিটি ফিল্ড অফ ভিশন কালার ভিশন। ভিজুয়াল অ্যাক্টিভিটিতে আমরা দেখছি ডিস্টেন্স ভিশন আর নিয়ার ভিশন। ফিল্ড অফ ভিশনে হেড স্ট্রেট, আইস একদম আই টু আই থাকবে। ঠিক আছে, আর এটা হচ্ছে 6/6। তারপরে হচ্ছে ডিসটেন্স কম করব, কাউন্টিং অফ ফিঙ্গার্স, হ্যান্ড মুভমেন্ট, পারসেপশন অফ লাইট, তারপরে আমরা ব্লাইন্ডনেস ডিক্লেয়ার করে দিই। আচ্ছা, এবারে হচ্ছে 3 4 6 কে আমরা একসাথে দেখি। মোটর কি টেস্ট আছে, এইচ টেস্ট। ঠিক আছে, আর রিফ্লেক্স কি আছে, আচ্ছা রিফ্লেক্স লাইট রিফ্লেক্সটা না এটার মধ্যেও বলতে পারিস তোরা। ঠিক আছে, এটা কি অ্যাকুরেট সেকেন্ড আছে। ঠিক আছে, লাইট রিফ্লেক্স অ্যাকোমোডেশন রিফ্লেক্স দুটোর মধ্যেই জিজ্ঞাসা করতে পারে। হলো, আচ্ছা চলো করি। এইচ টেস্ট কি করবে, একই জিনিস। আচ্ছা জাস্ট তুই সামনে বস, তাহলে সবাই দেখতে পারবি। পেশেন্টের হেড স্টেবল, এবারে আইবল ও মুভ করবে, থেকে আমরা মুভমেন্টই দেখবো। ঠিক আছে, এটার মধ্যে আইবল মুভমেন্ট আছে। আচ্ছা এদিকে দেখ, লেফট সাইডে আরে তোর রাইট সাইডে তাকাবি, তুই এখন দেখবি। ঠিক আছে, তুই এখন দেখবি, এখন ও আই মুভমেন্ট করতে পারবে, করবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে এটা দিয়ে স্টার্ট করি। হেড মুভমেন্ট হবে না, খালি গায়ে হেড মুভমেন্ট করতে পারবে, বল। জাস্ট দেখ আমি যেখানে ফিঙ্গারটা দিয়েছি ওখানে তুই দেখবি, ফিঙ্গারটাকে দেখতে হবে তোকে। ঠিক আছে, কি হচ্ছে এই চোখে, আচ্ছা আমি জাস্ট নিজেরটাতে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে এই চোখে সুপিরিয়র রেক্টাস, এই চোখের ইনফিরিয়র অবলিক, অপোজিটের অবলিক কাজ করে। ঠিক আছে, অপোজিটের অবলিক কাজ করে। আচ্ছা এদিকে কি হবে, ল্যাটারাল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, এটা মিডিয়ালি দেখাচ্ছি তো মিডিয়াল রেক্টাস। এদিকে ইনফিরিয়র রেক্টাস, সুপিরিয়র অবলিক। ঠিক আছে, সেম ল্যাটারাল রেক্টাস, মিডিয়াল রেক্টাস বলবি, লেফট সাইড রাইট সাইড টাইম নিয়ে বলবি। ঠিক আছে, এইদিকে আবার উপরে যদি দেখলাম তাহলে সুপিরিয়র রেক্টাস অফ লেফট আই এন্ড ইনফিরিয়র অবলিক অফ রাইট আই। এইদিকে inferior rectus of left eye and superior oblique of of right eye। ঠিক আছে, এইচ টেস্ট হলো। আচ্ছা এবার লাইট রিফ্লেক্স। লাইট রিফ্লেক্স কি আছে, লাইট রিফ্লেক্সের পাথওয়ে গুলো পড়বে কিন্তু। হেড স্টেবল, ঠিক আছে, হেড স্ট্যাটিক, সোজা তাকাবে একদম, কোথায় তাকাবে, ইনফিনিটির দিকে তাকিয়ে থাকবে, আর কোনো দিকে না। আর তোর চোখ কোথায় রাখবে, তোর চোখ ওর পিউপিলের দিকে থাকবে। এরকম নাকি আমি লাইট দিয়ে বাস তাকিয়ে থাকলাম, আমি তো কিছু অবজার্ভ করছি।
ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ডিরেক্টে আফটার লাইক সবার সাথে কথা বলার পর ডিরেক্টের জন্য হাত রাখার দরকার নেই, ঠিক আছে? তাহলে ডিরেক্ট লাইট রিফ্লেক্স, হালকা করে লাইট। তার আগে আমি কি ইনস্ট্রাকশন দিয়েছিলাম? ইনফিনিটিতে তাকাবে, গ্রেট কনস্ট্রাকশন হচ্ছে সেম আই, ঠিক আছে? আবার একটু এগিয়ে যা, এই সাইডে গিয়ে একই জিনিস দেখবি, পিউপিলারি কনস্ট্রাকশন ইন দা রাইট আই, লেফট আই, ঠিক আছে? দরকার নেই, দরকার নেই ওটা, ঠিক আছে? ডিরেক্টে দরকার নেই, কিন্তু যখন ইনডিরেক্ট করবো তখন জাস্ট হাতটা রাখলেই হবে, ঠিক আছে? এবারে ইনডিরেক্ট লাইট রিফ্লেক্স। এখানে হাতটা- পেশেন্টের সামনে বসে করতে হবে না না, দাঁড়িয়ে? এটা দাঁড়িয়ে করলেই চলবে, ঠিক আছে? এটা দাঁড়িয়ে করলেই চলবে, আর রাইট সাইডে থাকার কোনো বিষয় নেই। আচ্ছা, এইদিকে আমি কি করব, তোরা যেই সাইডে আছিস সেই সাইডে তোরা চোখটা দেখবি। এরকম না আমি এদিকে দিলাম আর ওদিকে দেখতে গেলাম, ঠিক আছে? ওটা হুমড়ি খেয়ে পড়ে যাবি, ঠিক আছে? তো যেই সাইডে তুই আছিস এগুলোই তোরা এক্সামে ঠিক করতে পারিস না। কোন দিকে যাব, কি করব, পুরো প্যানিক মোডে চলে যাস, তারপরে পুরো মানে যাতা মানে ছড়িয়ে আসিস, ঠিক আছে? তাহলে এই দিকে চোখ দিচ্ছি, আমার চোখটা একটু স্ট্রেট রাখ, একটু মাথাটা একটু সোজা কর, নিচে ধরে, হ্যাঁ। ইনফিনিটির দিকে তাকাবে, ঠিক আছে? হলো? আবার সেম কিছু দেখতে এগিয়ে গিয়ে পিউপিলটা আর ওটা খুব একই রকম তো। জাস্ট পিউপিলারি ডাইলেশন কনস্ট্রিকশন হচ্ছে, চোখে ঠিক লাইট আছে? না করলে আমি কি করে দেখবো? হ্যাঁ, কি বললি? মানে এই ইনডাইরেক্টের সময় আমি যখন দেখবো তো চোখে পেশেন্টের লাইট না পড়লে আমি নিজেও দেখতে পাবো না, ওই পিউপিলটার কালারটা প্রায় দেখতে একই। পারবি, একটু ওয়েল ইলুমিনেশন থাকবে, ঠিক আছে? দেখতে পারবি, আর একটু কাছে থেকে দেখলে দেখতে পারবি, একটা জাস্ট একটা ডার্ক বলটা ছোট হয়ে আসছে, একটু কাছ থেকে দেখ, পারবি, মানে এটা মানে তেমন কিছু না। আচ্ছা, তো হলো লাইট রিফ্লেক্স, ডিরেক্ট আর ইনডিরেক্ট। না আমি বলতে তো হবে যে কনফিউশন হচ্ছে। কোন কেন দেখা হয়, এটা মানে কেন দেখা যায়, এটা জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? ওই মাঝে দু সাইডে যাচ্ছে, এটা ইন্টারভেনশনাল নিউক্লিয়াস। আচ্ছা, অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন রিফ্লেক্স কি? আবার একই, ঠিক আছে? Infinity তোর তাকাবে। 3 4 6 এর ক্ষেত্রে পুরোটাই তোর রিফ্লেক্স গুলো ইনফিনিটি তাকাবে। কি করব, আমি জাস্ট একটা যে কোনো পেন বল বা যে কোনো ফিঙ্গার নিয়ে 10 সেন্টিমিটার, ঠিক আছে? 10 সেন্টিমিটার লেন্থে রেখে বলবো আগে ইনফিনিটি তাকাও, তারপরে ঝট করে ফিঙ্গারটার দিকে তাকাতে হবে। আচ্ছা, তুই কিন্তু অবজার্ভ করছিস, তুই জাস্ট রাখলাম আর আমিও তাকিয়ে আছি ইনফিনিটিতে, তারপরে এক্সামিনারকে বললাম হ্যাঁ হ্যাঁ এই তিনটে দেখা যায়, সেটা না, ঠিক আছে? তুই কিন্তু তোকে এক্সামিনার দেখবে তুই দেখলি কি না, ঠিক আছে? কি দেখবি তাহলে? প্রথমে বললাম ইনফিনিটি তাকাও, এবারে ফিঙ্গারটার দিকে তাকাও, ঠিক আছে? আমি কি দেখলাম? অবভিয়াসলি দুটো জিনিস ভালো করে দেখা যায়, একটা কনভার্জেন্স অফ দা কনভার্জেন্স আইবল, আর এটা কি পিউপিলারি কনস্ট্রাকশন, এটা দেখা যায় না, bulging of anterior surface of lens. anterior surface of the lens, ঠিক আছে? আবার সেম এদিকে গেলাম, ইনফিনিটির দিকে তাকাও, যখন বলবো এটার দিকে তাকাবে, এবার তাকাও, ঠিক আছে? ঠিক আছে, তিনটে জিনিস দেখা গেল। তো হলো এইচ টেস্ট হলো, আর লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স, তিনটে পয়েন্ট, তিনটের মধ্যে বলবি দুটো দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকোমোডেশন রিফ্লেক্সে এই তিনটে দেখা যায়, হলো? আচ্ছা, এবার হচ্ছে 5 এ ট্রাইজেমিনাল কি আছে মোটরে? মোটরে আচ্ছা, ওটা সেন্সরিটা বলি, সেন্সরিটা কি আছে? টাচ আর পেন করবো আমরা, কটন উইজ আর পিন, ঠিক আছে? কি আমরা বলছি পেশেন্টকে, সাবজেক্টকে? ক্লোজ ইওর আইস, ঠিক আছে? এখানে চোখ বন্ধ থাকবে, তোকে ইনজেকশন ফোটানো হবে, চোখ বন্ধ চোখ রেখে। বন্ধ করবে, wherever you feel the touch just point it with your finger, ঠিক আছে? বা মানে তুই জাস্ট বলবি কোথায় তুই ফিল করতে পারছিস। এবার চোখ বন্ধ, তিনটে আছে V1 V2 V3, ঠিক আছে? বর্ডার গুলো জানা আছে, বর্ডার গুলো জিজ্ঞাসা করবে। আচ্ছা, কোথায় ফিল করতে পারছিস? এবারে হয়ে
গেল ছোট জায়গা, হ্যাঁ। টাচ, পিনও একই রকম করে, ঠিক আছে? তো এটা হলো সেন্সরি। আচ্ছা, পেইনের রিফ্লেক্সে ওখানে তো বইতে লেখা আছে একটা পিন নিয়ে তার মানে শার্প বোঝা যাচ্ছে নাকি ডাল বোঝা যাচ্ছে ওইটাকে ওগুলো আছে অ্যাকচুয়ালি, তোর অত দরকারই নেই। পেনে তোরা দু রকম পড়বি, ঠিক আছে? পেনে পড়েছিস কি? পেন পাততে পড়ানো হয়েছে? না আচ্ছা, ফার্স্ট পেন হয়, স্লো পেন হয়, Slow ঠিক pen আছে? হয়। আসলে সেটাও দরকার নেই, পেন অ্যাকচুয়ালি বলাই হয় না, তোর সেন্সরি কাজ করছে মানে টাচ দিয়েই হয়ে যায়, ঠিক আছে? অতটা দরকারই নেই। যদি কিন্তু- করতে বলে তখন হ্যাঁ, পিন যদি থাকে করতে বলবে না, এটাই হচ্ছে ব্যাপার। পিনটা ইউজ করতে বলে না এক্সামিনাররা, ঠিক আছে? এটা তুই পরে যদি ওয়ার্ডে থাকিস, তোর ইচ্ছে হলো দেখার জন্য দেখলি, কিন্তু এক্সামিনাররা দেবে না। কিন্তু তোকে জানতে হবে কি দেখা হয়, জানতে এটাও হয় কি কোল্ড আর হটও Hot, দেখা হয়, ঠিক আছে? হুম। জাস্ট জানার জন্য। আচ্ছা, মোটর কি আছে? মোটর মোটরে হচ্ছে ম্যাসেজার, টেম্পোরারিস আর ল্যাটারাল এবং মিডিয়াল টেরিগয়েড। মিডিয়াল রেক্টাস, ম্যাসেজার, টেম্পোরালিস, ল্যাটারাল আর মিডিয়াল টেরিগয়েডস। আচ্ছা, ম্যাসেজার আর টেম্পোরালিস কি বলি আমরা? জাস্ট ক্লেঞ্চ ইওর কি, ক্লেঞ্চ কর কি, আর আমরা জাস্ট প্যালপেট করব, ঠিক আছে? টেম্পোরালিস প্যালপেট করলাম আর ম্যাসেজার প্যালপেট করলাম, এটা হচ্ছে ক্লেঞ্জিং। আর এবার ল্যাটারাল মিডিয়াল টেরিগয়েড। ফার্স্টে হচ্ছে জাস্ট ওপেন দ্য জ, ঠিক আছে? লোয়ার জটা নিচে করবে, জাস্ট ওপেন কর। আচ্ছা, একটা হচ্ছে উইদাউট রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমি রেজিস্ট্যান্স দেবো, এবার তুই ওপেন করার চেষ্টা কর, ঠিক আছে? নেক্সট হচ্ছে সাইড টু সাইড কর, উইদাউট রেজিস্ট্যান্স ওইদিকে, এবার উইথ রেজিস্ট্যান্স ওইদিকে, এদিকে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? সো একটা কি করবে, জয়ের একটা জাস্ট ওপেন করবে লোয়ার জ, আর একটা হচ্ছে লোয়ার জ সাইড টু সাইড, হলো একটা জজার কাছে। আচ্ছা, রিফ্লেক্সে কি কি আছে? কর্নিয়াল রিফ্লেক্স, আমি মধ্যে যাচ্ছি না, ঠিক আছে? এই গঠনগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। কনজাংটিভ, আর একটা হচ্ছে কনজাংটাইভাল রিফ্লেক্স, স্নিজিং রিফ্লেক্স। আর স্নিজ রিফ্লেক্স আছে, সবই আছে। জানা ভালো। আজকে জাস্ট র্যাপিড রিভিশন, যেগুলো তোদের করতে দেবে। কর্নিয়াল দেবে কিনা সেটাও ঠিক নেই, ঠিক আছে? কর্নিয়াল, পিন এগুলো নর্মালি দেয় না, তাকে সবই ইনফেক্টেড আছে, সবই এগুলো খুব একটা ঠিক মানে ঠিক জায়গায় থাকে না, কিন্তু জানা উচিত, ঠিক আছে? স্নিজ আছে, আর কিছু আছে এটাতে? তো মোটর হলো, সেন্সরি হলো, আর রিফ্লেক্স হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে 7 জানাই আছে কি কি আছে মোটরে। ফার্স্ট হচ্ছে আরেকবার, এগুলো বারবার করাচ্ছে দেখি, তোদের 15 তারিখেই আছে, ওখানে প্লিজ ছড়িয়ে আসিস না, ঠিক আছে? আচ্ছা, উপরে তাকাবে, রিঙ্কলিং অফ দ্য ফোরহেড কি দেখবো? উপরে তাকাও, জাস্ট ফিঙ্গারের দিকে তাকানোর চেষ্টা করো। হ্যাঁ, ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস। এবার ফ্রাউনিং, এরকম করে ফ্রাউনিং, জাস্ট দুটো আইলিডকে দুটো মানে তোর দুটো আইব্রোসকে কাছে আনার চেষ্টা কর। হ্যাঁ, ঠিক আছে? করুগেটর, সুপারসিলাই। এবারে চোখ বন্ধ করবে, আমি अगेंस्ट রেজিস্ট্যান্স খোলার চেষ্টা করব। চোখ বন্ধ, অরবিকুলারিস, অকুলি। এবার স্মাইল, জাইগোম্যাটিকাস, আর তার সাথে লিভেটার অ্যাঙ্গুলার অরিজও বলে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোর বাক্সিনেটর, ঠিক আছে? হ্যাঁ, বাক্সিনেটর, এটা জাস্ট তুই এয়ারটা আউট করার চেষ্টা করি, রেজিস্ট্যান্স अगेंस्ट রেজিস্ট্যান্স দেখার বলে। আর এটা কি আছে বল? এটা হুইসলিং, অরবিকুলারিস অরিজ। আর এটা নেক্সট হচ্ছে টেন্স কর নিচে নেক মাসলস কে এরকম করে ল্যাটিসমা। এই 7টা কি বললাম আমরা? 7 মাসল। ফ্রন্টাল বেলি অফ 7 নম্বর ক্রেনিয়াল না, ফ্রন্টালিস, করুগেটর, সুপারসিলাই, তারপরে অরবিকুলারিস অকুলি, জাইগোম্যাটিকাস, আর বাক্সিনেটর, অরবিকুলারিস অরিজ, আর ল্যাটিসমা। হলো মোটর। স্পেশাল সেন্সরিতে আছে anterior 2/3 of the tongue, taste sensation। বলবি না? ঠিক আছে? রিফ্লেক্সেস, রেপিডিয়াস রিফ্লেক্স আছে কিন্তু দেখতে হয় না, ঠিক আছে? ওগুলো তো দরকার নেই। আচ্ছা, 8 cranial nerve,
ভেস্টিবুলো কক্লিয়ার কি কি আছে? রেনিস স্টেজ, Rainy ওয়েভার স্টেজ, আর সবের ওয়েভার্স সব একটা নাও দিতে পারে, ঠিক আছে, সবসময় দেয় না, কিন্তু এই দুটো মাস্ট নো। রিলিজ কি করব আমরা? প্রথমে সুইমিং 512 হাজের নিলাম জাস্ট 512 একবার, দু সাইডে জাস্ট একবার, মাথা সোজা, ঠিক আছে। কি করব? একবার জাস্ট ট্যাপ করে বেসটা ম্যাস্টয়েডে বসাবো। আর কি বলবো? কি যখন শুনতে পারছো না তখন হাত উঁচু করবে, ঠিক আছে। এটা আমাদের কথা বলতে দেবো না পেশেন্টকে, তাকে নিজের কথাটাই নিজের কানে যাবে, ঠিক আছে। আর নেক্সট কি বলবো? সঙ্গে সঙ্গে আবার যখন সামনে- এয়ারটা শেষ হবে তখন আর একবার হাত ওঠাবে। ওকে, ঠিক আছে। তার মানে এয়ার কন্ডাকশন মোর দেন বোন কন্ডাকশন। আচ্ছা, এই জিনিসটা করবি না, দিলাম বুঝতে পারবি না বলবি, বেসটাই দিয়ে দিলাম, ঠিক আছে। এটা করিস না, বেসটা কিন্তু দে না, আমরা প্রংসটা দেখছি, ঠিক আছে, প্রংসটা শুনছি আমরা। আচ্ছা, সোজা সেম আমি দু সাইডে দেখাচ্ছি, একবার জাস্ট ঠিক আছে। তাহলে দুটো কানেই কি হচ্ছে? রিলিজ পজিটিভ মানে নরমাল এয়ার কন্ডাকশন মোর দ্যান বোন কাটা বোন কন্ডাকশন বা রিলিজ বলি আমরা পজিটিভ। আচ্ছা, ওয়েভালস কি করব? জাস্ট ফোরহেডে বেসটা বসাবো আর বলবো কোন সাইডে বেশি শুনতে পাচ্ছ, কোন সাইডে বেশি, ইকুয়াল অন বোথ দ্য সাইডস, ঠিক আছে। তার মানে সেন্ট্রাল বলি আমরা এটাকে, ওয়েভালস ইজ সেন্ট্রালও বলতে পারি বা ল্যাটারালাইজ ইকুয়ালি টু বোথ দ্য সাইডস, বোথ সাইডস, ঠিক আছে। বলো। আচ্ছা, আর কি আছে? 9 আর 10 গ্যাগ রিফ্লেক্স আছে। আর যদি কিছুই না বলি, যদি জাস্ট হ্যাঁ ল্যারিঙ্গিয়াল মাসেল ল্যারিঞ্জিয়াল মাসলস বা সোলোইং লিখতে বলতে পারে, ঠিক আছে। সোলোইং আর হচ্ছে তোর 11th আর 11 কি বলেছিলাম? ট্রাপিজিয়াস, Trapezius আর sternocleidomastoid। sternocleidomastoid। ট্রাপিজিয়াসে আমরা কি বলি? shrugging of the shoulder without resistance, with resistance। আর sternocleidomastoid একদম ফোরহেড কি করতে পারি? ফার্স্টে চিন বলবি, ঠিক আছে, চিন, আর তারপরে ফোরহেড। আচ্ছা, এটা দেখিয়ে দিই, জাস্ট শ্রাগ করবি শোল্ডারকে, ঠিক আছে, সোজা সোজা বসে থাক। এটাতে আমরা পেছনে কিন্তু পেছনে, ঠিক আছে, পুরোটা মধ্যে কোনটা মধ্যে আমরা কিন্তু পেছনে ছিলাম না সাবজেক্টে, জাস্ট ট্রাপিজিয়াস দেখার জন্য আমরা ট্রাপিজিয়াসটা তোর পেছন থেকে দেখতে পারবি। একটু পেছন হয়ে যা, লাইক ওদের তোর ব্যাকটা দেখাবো, পেছন পেছন, হ্যাঁ হ্যাঁ সোজা হয়ে যা। ট্রাপিজিয়াসটা এখান থেকে এই সাইডে যদি দেখি, পুরো এই সাইডে আছে, ঠিক আছে, এদিকে যাচ্ছে, তো আমরা জাস্ট শ্রাগিংটা দেখাতে চাই। আচ্ছা, বসে যাবে পারে, তাই জন্য আমরা পেছনে দাঁড়িয়ে যাই। আর কি বলবো? প্রথমে শ্রাগ কর, শ্রাগিং অফ দ্য শোল্ডার, আর একটা अगेंस्ट রেজিস্ট্যান্স শ্রাগ করার চেষ্টা করব। আর হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড, সোজা। এবারে তুই ওই সাইডে পুশ কর নিজের চিনটাকে, ঠিক আছে। তাহলে এইদিকে জাস্ট দেখবি যে প্রমিনেন্ট হয়ে আছে, ঠিক আছে। সেম আবার এই সাইডে যাব, এই সাইডে গিয়ে বলবো ওই সাইডে পুশ করো, ঠিক আছে। অ্যাটলিস্ট ক্লেভিকুলার হেডটা ভালো প্রমিনেন্ট হয়। তাহলে আরেকটা ফোরহেড আছে, সোজা, জাস্ট ফোরহেডটাকে রেজ করার চেষ্টা কর। হ্যাঁ, এটাতে দুটো হেডই, দুটো ক্লেভিকুলার হেডই দেখা যায় প্রমিনেন্ট হয়ে যায়। তো এটা হলো ট্রাপিজিয়াস আর এসসিএম, স্টার্নোক্লিডোমাস্টয়েড, দুটোই মোটর, একদম পিওর মোটর, 12 মোটর। কি? টাং মাসলস। দেখবো কোনো ফ্যাসিকুলেশন, প্রথমে জাস্ট বলবো টাংটা দেখাতে কোনো ফ্যাসিকুলেশন আছে কিনা, অ্যাট্রোফি আছে কিনা, স্প্যাসিসিটি আছে কিনা। স্প্যাসিসিটি তোর আপার মোটর নিউরন লিশনে হয়, ফ্যাসিকুলেশন গুলো লোয়ার মোটর নিউরন লিশনে হয়। সো পেশেন্ট কমপ্লেন করতে পারে ডিসফেজিয়া আছে কিনা, ঠিক আছে, খেতে অসুবিধা হয় কিনা। আচ্ছা, কি দেখছি আমরা? জাস্ট আমরা টাংটা
চাঙ্ক দেখি রে একবার। আর কি বলবো, জাস্ট ওই জয়ের মতো, ঠিক আছে, জয়ের মতনই সাইড টু সাইড করবে। আর কি করবে, আর এই যে জাস্ট বাক্সিনেটরকে পুশ করার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি আমরা টাং মাসেলই দেখছি, টাং মাসেলটাই পুশ করছে, ঠিক আছে, পুশ কর, বাস, ঠিক আছে। হ্যাঁ, উইদাউট রেজিস্ট্যান্স, মানে জাস্ট টাংটাকে তোর বাক্সিনেটরের আগেনস্টে পুশ করবে, আর তুই ওটা পুশ মানে রেজিস্ট্যান্স দিয়ে দেখছিস। হলো? হ্যাঁ, এইটার ইনস্ট্রাকশন কিভাবে দেবে? এটা কর তো বলবো। হ্যাঁ দেখিয়ে দিতে চাইবো। বলে, আমার দিকে তাকাও, আমি যেমন করছি ওরকম করো, আর জিপটাকে জিপটা দিয়ে মানে আমার হাতের আগেন্সে ঠেলবে, ঠিক আছে। বাংলা ভালো করে জানতে হবে, তাকে পেশেন্টদেরকে বাংলাতেই বোঝাতে হয়, ঠিক আছে। কেন লাইক সবসময় বলা হয় বাংলা শিখতে। তো এটা পিওর মোটর, এই দুটো। আচ্ছা, এটার মধ্যে একটা কাপ রিফ্লেক্সও হয়, আই বলবো জাস্ট জেনে রাখ, বাংলা ইংলিশ কিছু বুঝি না, সংস্কৃতে বল। ঠিক আছে। দরকার নেই গ্যাগ রিফ্লেক্স, কাপ রিফ্লেক্স দরকার নেই, এই দুটো জানা ভালো। অনিয়াল আর কনজাংটিভাল কেমন করে করে, লাইট আর অ্যাকোমোডেশন রিফ্লেক্স খুবই ইম্পর্টেন্ট রিফ্লেক্সের মধ্যে, হলো। আর এগুলো সেন্সরির মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে এটা করতে দিতেই পারে, ক্রেনিয়াল নার্ভে সেন্সরি, এটা দেবে না, সেন্সেশন দেবে না, এটা अगेन ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এটা আর এটা। আর মোটরে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মোটরগুলো যার যার আছে বোঝা গেল। এই লিস্টটা সবসময় মাথায় রাখবি, সারা জীবন মাথায় রাখবি। আমি গ্যাগ রিফ্লেক্সে কি করতে বলবো? গ্যাগ রিফ্লেক্স তোর ডিপ্রেসার দিয়ে টাং ডিপ্রেস করে তারপরে একটা শোক দিয়ে আমরা জাস্ট টাচ করি তো পস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালে, ঠিক আছে, দরকার নেই, এটা পেইনফুল হয়, ঠিক আছে। কটন শক মানে ওই তোর একটা যেগুলো তোরা ইয়ারবাড ইউজ করিস না, ওগুলো ইউজ কর। হ্যাঁ হ্যাঁ, কোভিডের টাইমে যেগুলো ইউজ করা হয়েছিল ওগুলো ইউজ করে জাস্ট তোর কাশি এসে যাবে, ওটাই দেখ, ঠিক আছে। আচ্ছা, কর্নিয়াল কনজাংটিভাল কি হবে, আই ক্লোজ, এগুলো তো জানাই আছে। লাইট রিফ্লেক্সে পিউপিলারি কনস্ট্রিকশন, এটাতে তিনটে আছে। গ্যাগ রিফ্লেক্সে কাফ হবে, মানে হাসি হবে, আর কাফ তো কাফি। কাফ রিফ্লেক্স জানা দরকার নেই, জাস্ট জেনে রাখ যদি কোনোদিন এমসিকিউ আসে বিকজ অফ টাং, মানে তোর এই 12 হাইপোগ্লসাল, ঠিক আছে। কর্নিয়ালটা তো তুলো তোরা যদি করতে চাস করে নে, আর তোরা দুজন করে ডিভাইড করে নিতে পারিস। কর্নিয়ালটা তো তুলো দিয়ে একটু টাচ করবে, হ্যাঁ, আর তারপরেটা হ্যাঁ নিচে। আর কনজাংটিভাল রিফ্লেক্সে আমি কি লোয়ার কনজাংটিভাল লোয়ার আপার দুটোই করতে হবে, দুটোতেই করতে হবে, ঠিক আছে। আর ওই হাতুড়িটা ইউজ আচ্ছা আচ্ছা। না, হাতুড়িটা তো নিয়ে আসলাম, ওটার ইউজটা এটা কোনো দরকার নেই, কেন দিয়েছে এটা পরে তোর এই যে এখানে মারার জ্বর রিফ্লেক্স দরকার নেই বেকার ওটা। আচ্ছা, যারা করতে চাস প্র্যাকটিস একটু করে নিতে পারিস। হাতুড়িটা নিয়ে আসবো। এটা পেন হাতুড়ি দিয়ে হাতুড়ি কেস তৈরি মোটর রিফ্লেক্স